আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম রিড এন্ড রুমে। যারা মিস্ট্রি থ্রিলার পড়তে পছন্দ করেন অথবা পড়ার প্ল্যানিং আছে, তাদের জন্য আজকে একটি ইয়াং অ্যাডাল্ট মিস্ট্রি থ্রিলার বই নিয়ে এসেছি। বইটি হলি জ্যাকসনের লেখা আ গুড গার্লস গাইড টু মার্ডার। এই বইটি নিয়ে আজকে রিভিউ দিব। যারা পড়তে চান তারা সম্পূর্ণ রিভিউটি দেখে সিদ্ধান্ত নিতে পারেন। দেরি না করে আজকে শুরু করছি আমার বই রিভিউটি। আ গুড গার্লস গাইড টু মার্ডার এইটা মূলত হলি জ্যাকসনের একটা ট্রিলজি। এর মধ্যে প্রথম পার্ট এটাই আমার পড়া হয়েছে আপাতত। বাকিগুলো এখন পড়ার প্ল্যানিং করছি না। তো ইয়াং অ্যাডাল্ট বই হিসেবে খুব বেশি আশা রাখিনি পড়ার আগে, তারপরও পড়ার পর আমার কাছে ভালোই লেগেছে। গল্পের যে বিষয়টা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এর ইউনিকনেস। কারণ এখানে লেখার ধরনটা খুবই ব্যতিক্রমী। এখানে লেখার মধ্যে যে মেইন ক্যারেক্টার, সে তার কেসের জন্য যে ইন্টারভিউগুলো নিয়েছিল সেগুলো কিছুটা রিয়েল দেখতে ছিল। মানে প্রোডাকশন লগ, তারিখ দিয়ে তার ইন্টারভিউগুলো নিয়েছিল। আর পিপা ক্যারেক্টারটা এত ছোট বয়সে একটা কেস নিয়ে খুবই ধৈর্যের সাথে কাজ করেছে, প্লাস তার সাহসিকতার পরিচয় দিয়েছে। আর গল্পটির ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর প্লটগুলো সহজেই পাঠকদের মনোযোগ ধরে রাখবে। এর এন্ডিংও বেশ স্যাটিসফাইং। তবে গল্পের মধ্যে যদি যাই, প্রথমে দেখতে পাই পিপা নামের একটি টিনেজ গার্ল। সে তার পরীক্ষার ফাইনালের জন্য একটা প্রজেক্টের দায়িত্ব নেয়। তো সেখানে সে ঠিক করে যে 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটা কেসটি নিয়ে সে কাজ করবে। তো কেসটা 5 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল, যেখানে যুক্ত ছিল অ্যান্ডিবেল নামের একটি মেয়ে। সে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং পরবর্তীতে জানা যায় তার বয়ফ্রেন্ড সাল সিং, একজন ইন্ডিয়ান একজন ছেলে সাল সিং, সে হচ্ছে সুইসাইড করে একটি কনফেশন লেটার দিয়ে, যেখানে সে জানায় যে সেই অ্যান্ডিবেলকে হত্যা করেছিল। তো আশেপাশে অনেকেই বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। তাদের মধ্যে একজন পিপা, কারণ সেও ব্যক্তিগতভাবে সালসিনকে চিনত। সে একজন ব্রিলিয়েন্ট ছেলে ছিল, প্লাস কাইন্ড হার্টেড ছিল। আবার অন্যদিকে তার খুবই ক্লোজ ফ্রেন্ডের বোন ছিল অ্যান্ডিবেল। তো সে সিদ্ধান্ত নেয় এই কেস নিয়ে সে কাজ করবে। ফলে তার স্কুল প্রজেক্টের কথা বলে আশেপাশের অনেকের ইন্টারভিউ নিয়ে সে কাজটা আগাতে থাকে। আমার কাছে গল্পের মাঝখানে কিছু বিষয় খুবই অবাস্তব মনে হচ্ছিল, খুবই অতিরঞ্জিত লাগছিল। যেমন পিপা যখন ইন্টারভিউ নিতে যায়, যাদের ইন্টারভিউ নেয় তারা বেশ বড় অ্যাডাল্ট ছিল। তো তারা এমন ধরনের কোশ্চেনের অ্যান্সার দিতে মূলত বাধ্য না, কিন্তু সেসব উত্তর অবলীলায় দিয়ে দেয়। এছাড়া পিপা জানতে পারে যে অ্যান্ডিবেল জীবিত থাকা অবস্থায় ড্রাগ ডিলিং এর সাথে যুক্ত ছিল, সে বুলি করত। তো সে মেইন ড্রাগ ডিলারের কাছে যায় এবং তার প্রয়োজনীয় তথ্য নিয়ে আসে, যেটা খুবই রিস্কি ছিল। তো অবশ্যই এটা পড়ার সময় আমার কাছে অবাস্তব লাগছিল। আর এছাড়া বইয়ে যেটা বললাম, প্রোডাকশন লগগুলো যেভাবে লেখা ছিল সেটা দেখতে ভালো লাগছিল। এছাড়া পিপার সাসপেক্ট লিস্ট যেটা সে করলো, সেটা ছবি সহ, তাদের পরিচয় সহ কিছু চিত্র সে দিয়েছিল, যেটা ছবি আমি দিয়ে দিব। তো সেগুলো দেখতে দেখতে পড়তে আমার কাছে ভালোই লাগছিল। আর পড়ার সময় আমি নিজেও সাসপেক্ট লিস্ট থেকে মানে আসল মার্ডারার বের করার চেষ্টা করছিলাম। আর বইটা মানে মনোযোগ ইজিলি ধরে রাখে, কিন্তু ইয়াং অ্যাডাল্ট হিসেবে আসলে যেটা বললাম, খুব খারাপ না, কিন্তু পড়তে ভালোই লেগেছে। আর যারা অ্যাগাথা ক্রিস্টির বই, মিস্ট্রি থ্রিলার বই পড়েন, তাদের কাছে মনে হবে যে এই বইগুলো আরো ভালো এটার চাইতে। তারপরও আমি সাজেস্ট করব বইটা পড়ে দেখতে পারেন। আর আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।